কাউকে ঘৃণা করতে হবে ব্যাপারটা এমন না, কিন্তু যে ব্যক্তি বা যারা জেনে শুনে বুঝে আমার সন্তানের হক নষ্ট করবে বা তার রিজিকে হাত দিবে বা দেওয়ার চেষ্টা করবে, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য অবশ্যই হাত তুলে দোয়া করি যেন তার করুণ পরিণতি হয় এবং এটা যেন আমি বেঁচে থাকতেই দেখতে পারি। এটা শুধু আমার না, প্রতিটা মা তাই বলবে। তার সন্তানকে কেউ যদি কষ্ট দিয়ে থাকে বা অসুবিধায় ফেলে বা অস্বস্তিকর পরিবেশ দান করে, তো এর পরিণতি যেন আল্লাহ তাদের দেখায়, তার চোখের সামনেই দেখায়। তো এটাই তো সব মা চাবে, যেন তার সন্তান ভালো থাকে আর তার সন্তানের যেন কেউ ক্ষতি না করে। এই জিনিসটা একটা মা বেঁচে থাকতে কখনোই হতে দেয় না। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, সে জানে আমরা কিভাবে ভালো থাকবো বা কী করলে আমাদের জীবনে কি হবে। তো তার উপর ভরসা অবশ্যই আছে, সে যেন আমার এই ইচ্ছাগুলো পূরণ করে। কেউ যদি আমার কোনো ক্ষতি করে থাকে বা ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহ যেন নিজে তাকে সেইটার প্রতিদান দিয়ে থাকে। এতটুকুই শুধু আল্লাহর কাছে চাই। আর আমার এবং আমার সন্তানের ভবিষ্যৎ যেন সুরক্ষিত থাকে, এতটুকু চাওয়া তো সব মায়েদেরই থাকতে পারে বা সব নারীদেরই থাকতে পারে। একটা নারী হয়ে আমি নারীকে সত্যি অনেক ভয় পাই। জীবনের এমন কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, কিছু বিষয় সবসময় এই প্ল্যাটফর্মে বলাও যায় না। তো কি বলবো, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা আমাদের একটু তাড়াহুড়ো থাকে রান্নাবান্না শেষ করে বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়ার সময় একটু ভিডিও শ্যুট করি। ও সেই সময় বেশ খুশিতে থাকি যখন আমরা বের হই, সেটা স্কুলে যাওয়ার জন্য হোক আর যেখানেই যাওয়ার জন্য হোক না কেন। তো স্কুলে যাওয়ার আর কি, আমাদের বাসা থেকে স্কুলটা একটু কাছেই। তো অটোতে করে স্কুলে প্রথমে আমরা গেলাম আর এরকম করে একটু ভিডিও শ্যুট করতেছিলাম। আর স্কুল থেকে আসার পরে হচ্ছে একটু বুটের ডাল ছিল, বুটের ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে আজকে রান্না করব, সেটাই আজকে করতেছিলাম। তো আমার মতো মনে হয় সব মায়েরা এটাই ভাবে যে তার বাচ্চাদের যদি কেউ বিন্দুমাত্র অসুবিধায় ফেলে, আল্লাহ যেন তার বিচার বা করুণ পরিণতি করে। এটা সব মায়েদেরই চাওয়া থাকে এবং আমারও সেই একই চাওয়া একজন মা হিসেবে। তবে কিছু বিষয় থাকে, মানে কি বলবো, উপরওয়ালার উপর ছেড়ে দেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না। কিছু জিনিস যদি আমাদের হাতে থাকতো আমরা অবশ্যই করতাম, ঠিক করার চেষ্টা করতাম, কিন্তু সব বিষয় তো আর আমাদের হাতে থাকে না, অন্যের উপরও কিছুটা থাকে। আল্লাহ অবশ্যই আমাদেরকে ভালো রাখবেন এবং আপনাদেরকেও ভালো রাখবেন, সেই কামনাই করি। আর কার কার বাচ্চারা সকালবেলা স্কুলে যাওয়ার সময় এরকম হাসি খুশি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই বলবেন, কারণ ভিডিও রিচ একদম ভালো নেই। তো আপনারা একটু যদি কমেন্ট করেন কে কোথায় থেকে দেখছেন, সেক্ষেত্রে আমার পেজটার জন্য অনেক ভালো হয়। আর এই তো আমার রান্নাবান্নাটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। এখন দুপুরে গোসল করে আমরা মা ছেলে খেতে বসেছি। আমরা প্রতিদিন এভাবে বেডের মধ্যে বসি, যেহেতু ছোটো বাচ্চা ও ফেলে দেয়, যার কারণে হচ্ছে বেডের মধ্যে একটা কাপড় বিছিয়ে তারপরে আমরা খেতে বসি। তো ওকে আরেকটা প্লেটে দিয়েছি এবং আমিও নিয়েছি। তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো। আপনারা ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখে আমাদের পাশে থাকবেন। কমেন্ট করে কোন জায়গা থেকে দেখেছেন এটাই বললেই যথেষ্ট হবে। ভালো থাকবেন সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ।